হাই, গুড মর্নিং। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো মর্নিংয়ে আজকে এখান থেকে বসে বসে ব্লগিং স্টার্ট করছি, কিন্তু যে বিষয় নিয়ে আজকে ব্লগিং সেটা করার আগে একটু স্মুদি খাই। নীল স্মুদি বানাচ্ছে। আমি স্মুদি অ্যাকচুয়ালি দুধ দিয়ে খাই না। দুধ অ্যাকচুয়ালি আমার খুব একটা না মানে ভালো লাগে না, আমার স্যুটও করে না। আমি বরাবরই যখনই দুধ খেয়েছি মানে আমার অ্যাসিডিটি ফর্ম করে, তো ওই জন্য স্মুদি জল দিয়েই খাই। কিন্তু ভালো লাগে জানেন, কখনো ব্যানানা আর ড্রাই ফ্রুটস, হ্যাঁ খেজুর কিশমিশ এইসব দিয়ে যখন এমনি একটু জল দিয়ে স্মুদি করবেন না, সত্যি কথা খেতেও ভালো লাগে, খেতে কিচ্ছু খারাপ লাগে না। মানে আমার তো লাগে না। জানি না দুধটা খাই না বলে সেই জন্য কি না, কিন্তু অনেকের দেখেছি মানে যে দুধ দিয়ে স্মুদিটা ভিজিয়ে খায়, কিন্তু সেটা খাওয়া ভালো। হ্যাঁ, কিন্তু আমার কোনো কালেই দুধটা ঠিক শ্যুট করে না। ওই ছোটোবেলায় যা দুধ খেয়েছি খেয়েছি, বড় হয়ে আমি একদম দুধ খেতে চাই না। কিন্তু তার কিন্তু দই বলুন, পনির বলুন, এগুলো খুব ভালো লাগে। তো নীল বানাচ্ছে, ওই জন্য ওয়েট করছি বসে বসে যে স্মুদিটা দিয়ে খাই। তারপর টুকটাক কিছু একটু কাজ আছে, ওটা করে নিয়েই আপনাদের সাথে একটা ভালো নিউজ শেয়ার করব। ঠিক আছে? তো ততক্ষণ একটুখানি সময়, জাস্ট একটুখানি সময়, একটু ওয়েট করে যান। ওকে, এই দেখুন, এরকম গাঢ়ও হয়, আর দুধ না দেওয়ার জন্য টেস্টের কোনো কিছু হেরফের কিন্তু হয় না। আমার তো এরকম করেই ভালো লাগে। স্মুদি খাওয়া তো হয়ে গেল, তার আগে আমি অ্যাকচুয়ালি ডাবের জল খেয়েছি, কারণ আমি প্রতিদিনই সকালে খালি পেটে ফার্স্ট মানে আমি কোকোনাট ওয়াটারই খাই, তারপর একটু আধটু এক্সারসাইজ করি। আর যেদিন এক্সারসাইজ হয়ে ওঠে না, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, সেদিনকে কুকিংয়ের এক্সারসাইজ করি। মানে লেট হয়ে যায় তো, তো ডাবের জলটা খেয়ে তাড়াতাড়ি করে রান্না বান্নায় লাগতে হয়। তো আজকে ব্রেকফাস্ট বা টিফিন বলুন, তাতে হচ্ছে চাউমিন। পেখম স্কুলেও নিয়ে যাবে আজকে, তো সিম্পল নুডলস বানাচ্ছি। আজকে ওদের লাস্ট ডে স্কুল, তো বলেছে কি যে পছন্দ মতো খাবার নিয়ে আসতে, টিফিন দিতে। তো পেখম বললো ঠিক আছে মাম্মা নুডলস দিয়ে দাও। ঠিক আছে, তাহলে নুডলসই বানিয়ে দিচ্ছি তোকে আজকে। আর এটাই একটু একটু করে খাবো, অনেক মানে বহুদিন হয়ে গেল বোধহয় আমরা বোধহয় ব্রেকফাস্টে বোধহয় নুডলস এসব কিছু খাই না। অ্যাকচুয়ালি আমরা কোনোদিনই ওরকমভাবে মানে ব্রেকফাস্ট করি না। ব্রেকফাস্টে রীতিমতো এই রুটি, পরোটা বা চিড়ের পোলাও এইসব জাতীয় জিনিসই হয়। নুডলসটা বেসিক্যালি সন্ধেবেলার দিকেই হয়, যে সন্ধেবেলা যেমন জলখাবার হয় না, তখনই হয়। কিন্তু আজকে যখন হচ্ছে তো একবারেই বানিয়ে নিই, তো সেটাই ভাবলাম। এটা চাউমিন সেদ্ধ হয়ে গেলে এটাকে বন্ধ করে দিই, এটাকে ছেঁকে নামিয়ে দিই, নামিয়ে দিয়ে আগে এসে আপনাদের সঙ্গে কথা বলি, তারপর নীল উঠে এসছে। ও, ওকে আজকে বললাম যে আমি ভিডিও করছি, তুমি স্মুদিটা বানিয়ে দাও। বানানো তো কিছু নয়, সবই ঢেলে শুধু মিক্সি চালিয়ে দেওয়া। কিন্তু নীল রান্না বান্না খুব ভালো করে। নীল চিকেন খুব ভালো বানায়। হ্যাঁ, এখন তো অনেক তরকারিপত্রও খুব ভালো বানায়। হ্যাঁ, তো মাঝে মাঝে নীল স্যাটারডে সানডে ঘরে থাকলে আপনারা দেখতে পাবেন, আগে মানে আগে আগে দেখতে পাবেন যে ও রান্না করার জন্য ইয়ে করে, বলে কি ওর ভালো লাগে, মানে সব কাজ ছেড়ে একটুখানি ওই একটা কিছু ডিশ বানালাম, এ বানালাম, মানে স্পেশাল ডিশ যেগুলো, সেইগুলো বানাতে ভালোবাসে। আমারও ভালো হয়। আর এখন তো কুক করে গেছি, তো সব দিক থেকে সব ঠিক আছে। তো আজকের আগে আমি চাউমিনটা নামিয়ে দিই, নাহলে অতিরিক্ত বয়েল হয়ে যাবে। চলুন এবার একটু ফ্রি হয়ে বসেছি। নীল অফিস চলে গেছে, সোমা রান্না করতে এসছে, যে আমার কুক তার নাম সোমা। ওকেও সব বলে দিলাম কী কী করতে হবে না করতে হবে। অমৃতাও বাসন টাসন ধুয়ে চলে গেছে, ঘর মুছে, আবার বিকেলে আসবে। আর আমি বসলাম এবার ফাইনালি আপনাদেরকে আসল খবরটা দেবো। আপনারা তো কদিন আগে ভিডিওতে অনেক শুনেছেন আমার বাবার শরীর খারাপ। আমার বাবার হার্ট অপারেশন যখন হলো দুর্গাপুজোর ঠিক 14 দিন আগে, তখনও আমি যেতে পারিনি বাবার কাছে। এখন যখন বাবার ব্রেন হ্যামারেজ হলো, এখনও আমি বাবার কাছে যেতে পারিনি। তো তার একটা মানে পেখমের এক্সাম ঠিক আছে বলেছি, বাট আরও একটা রিজন আছে যেটার জন্য আমি যেতে পারিনি। হয়তো আমি বলছি, অনেকে গেস করে নিয়েছেন হয়তো যে কি হতে পারে। তো অ্যাকচুয়ালি আমি অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো,
কিন্তু বাবার এই একটার পর একটা শরীর খারাপ, মানে আমি বুঝতে পারছি না যে এত নেগেটিভ জিনিস ঘটছে তার মাঝখানে আবার এই একটা পজিটিভ জিনিস, মানে আমি নিজেকে একটুখানি না মানে ভালো করে শান্ত হয়ে থাকতে পারছিলাম না। কারণ এইসব জিনিস বলবো, অ্যাকচুয়ালি আমার নিজেরও এই জার্নিটা খুব একটা তো স্মুথফুল নয় যে একবারে স্মুথলি হয়েছে জিনিসটা, সেই জন্য আমি প্রথম থেকে কিছু বলিনি। মানে আগে আমি নিজে স্যাটিসফাইড হই যে হ্যাঁ আমি লাস্ট পর্যন্ত এটাকে রাখতে পারলাম, মানে শেষ পর্যন্ত আমি এগিয়েছি, এইটার জন্যই আমি এতদিন ধরে ওয়েট করেছিলাম। আর কোনো কারণ নেই যে আপনাদেরকে না বলা, যারা আমার পুরনো ফ্রেন্ড আছেন তারা তারা হয়তো একটু বলতে পারেন যে আগে থেকে কেন বলোনি আমাদেরকে। হ্যাঁ, তো বলিনি, এই কারণেই বলিনি কারণ আমার এটা সেকেন্ড প্রেগনেন্সি। আমি এখন 9 মান্থ চলছে আমার। তো আমি কোনোদিন ভাবিনি যে আমি কোনোদিন সেকেন্ড বেবি নেবো বলে, আর আমার কোনোদিন ইচ্ছাও ছিল না। ইচ্ছাটা ছিল আমার মেয়ের, আর ওর বাবা বলেছিল যে হ্যাঁ দুজন থাকবে। ওর বাবার তো বরাবর খুব মেয়ে পছন্দ, যখন মেয়ে হলো আমার আমার যা বড় সন্তান, মানে সে তো মেয়ে পেখম, তো ওকে ওর বাবার একটা ডিমান্ড ছিল যে আমার একটা মেয়ে হবে মেয়ে হবে মেয়ে হবে। তো মেয়ে হয়েছিল যখন ওর বাবা ভীষণ খুশি হয়েছিল, আর আমার কোনো ডিমান্ড ছিল না। আমি ঠাকুরকে বলেছিলাম যে আমার সুস্থ সবল যেটাই দেবে, ছেলে দাও মেয়ে দাও যেই দাও, সুস্থ সবল সন্তান দিও। তো মানে আমি তো রীতিমতো পেখমকে মানে একদম পুরো ফুল যতটা সম্ভব ভালোবাসা দিয়ে সব দিয়ে মানুষ করেছি। আমার কোনোদিন এক্সপেকটেশন ছিল না যে আমি একটা আবার সেকেন্ড বেবি নেবো। বাট আমার মেয়ে আমাকে ফাঁসিয়ে দিল। ওকে 2 বছর ধরে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম, সেটাতেও ও বোঝেনি। ওর একটা ডিমান্ড হচ্ছে ওর ভাই চাই, জানেন। এবার ওকে বোঝালাম যে ভাই চাইলেই পাওয়া যায় না, বা বোন চাইলেই পাওয়া যায় না। ওর অ্যাকচুয়ালি বোন আছে, তো আমার বোনের মেয়ে আছে, আরও বাকিরা সব অনেক বোন আছে ওর। তো সেই হিসাবে ওর ডিমান্ড যে না আমার ঘরে একটাও ভাই নেই, আমার ভাই দাও, কি বললে ভাই হবে। এবার কি করে বোঝাই বলুন তো, এটা কি সম্ভব যে ভাই চাইলেই ভাই পাওয়া যাবে, বোন চাইলেই বোন পাওয়া যাবে। এবার 2 বছর ধরে বোঝালাম যে ওরমভাবে পাওয়া যায় না, তাই আমি দিতে পারবো না। তারপর আরও অনেক কিছু কমপ্লিকেশন ছিল, সেটা নিয়ে আমি আলাদা না হয় ভিডিও বানাবো, ওটা এই ভিডিওতে আমি কিছু বলছি না। যার জন্যই আমি এতদিন ধরে সব জিনিসটা লুকিয়ে রেখেছি, আমি কাউকে কিছু বলিনি। কারণ ওই হাতে গোনা 2-4 জনই, মানে আমার একদম যারা ক্লোজ তারা ছাড়া বাকি কেউ জানতো না যে আমি মানে সেকেন্ড টাইম প্রেগনেন্ট। তো এই জন্যে আমার বোন এত দৌড়াদৌড়ি করেছে, মানে বাবার কাছে যাওয়া এ করা, বোন এগুলো সব জিনিসটা সামলেছে, কারণ ও জানে যে দিদিভাইকে বেশি ট্রাভেল দেওয়া যাবে না। তো সে যাই হোক, সেই সব কাটিয়ে উঠে আজকে আমি সাহস করে আপনাদের কাছে এসে বলছি যে এই ব্যাপারটা, এটা একটা মানে গুড নিউজ। ঠিক আছে, এই জার্নিটা আমি খুব ভালোভাবে পার করলাম এতদিন পর্যন্ত। আই হোপ কি আর যে কটা দিন বাকি আছে সে কটা দিনও আমি হয়তো পার করে নেবো। কিন্তু এই লাস্টে এসে যদি না বলতাম। নীল অফিস পৌঁছালো, তার ফোন চলে এসেছিলো, তো সেই হিসাবে সাহস করে আজকে আমি ভাবলাম যে এই এখন 9 মান্থে পড়ে গেছি, এবার যে কোনো দিন হতে পারে। তো এছাড়া আর কখন বলবো, কারণ এরপর ভিডিওতে আপনারা আমাদের 3 জনের থেকে মানে 4 জনকে দেখতে পাবেন, তখন হয়তো বলবেন যে বলেনি কেন এরকম একটা। তো লাস্টে বললাম, কিন্তু এই জার্নিটাও আমার খুব স্মুথলি হয়নি। হ্যাঁ, তো এটা নিয়ে আমি পরে ভিডিও করে আপনাদেরকে বলবো যে আমি প্রথম থেকে কেন বলিনি কোনো কিছু। তো আপাতত এই ব্যাপার, মানে আজকেও যে বলছি আমি কথাটা, মানে খুব বেশি উৎফুল্ল হয়েও বলতে পারছি না। একদিকে বাবার শরীর খারাপ, একদিকে মানে আমার একটা গুড নিউজ দিচ্ছি। তো আপনারা বুঝতে পারবেন যে আমার ওপর দিয়ে কী চলছে। অ্যাকচুয়ালি বাবা মা এখানে আসার কথা ছিল, এতদিন চলে আসতেন, কিন্তু বাবার এই ইয়ের জন্য না মা আসতে পারলো, না বাবা আসতে পারলো, না কেউ, না বোন আসতে পারছে। বোনও বলেছিল যে যদি বাবা মা প্রবলেম হয়, মানে যদি না আসতে পারে দিদিভাই আমি চলে যাব তোর কাছে, না ও আসতে পারবে, কারণ ও ওদিকটা পুরোটাই সামলাচ্ছে। আমি বলে দিয়েছি তুই ওদিকটাই সামলা, এদিকটা আমি করে নেবো, কারণ আমি ধরুন রান্নার লোক রেখেছি, কাজের লোক আছে। এরপর যদি আরও লাগে যদি আমার শরীর সত্যি খুবই খারাপ হয়ে যায়, তখন আমি এখানে আয়া এসব ফোন নাম্বার সমস্ত কিছু জোগাড় করে রেখেছি, যদি লাগে তখন রেখে দেবো। তাছাড়া আর কী করবো বলুন, যখন উপায় নেই তখন এরকমভাবেই তো করতে হবে।
তো মানে এই জার্নিটা যে আমি একা লাস্টে গিয়ে ভীষণভাবে এভাবে একা হয়ে যাব, মানে আমরা তিনজনে, আমি, নীল আর পেখম, মানে এটা একটুখানি আমারও কষ্ট হচ্ছে। আমি হাসছি ঠিক কথা, কিন্তু আমারও খুব কষ্ট হচ্ছে। যারা মা হয়েছেন তারা হয়তো বুঝতে পারবেন যে শেষের দিকে কতটা প্রয়োজন হয় যে একটা নিজের বাড়ির লোক, মা বাবা সাথে থাকবে, তাতে একটা মেন্টালি স্যাটিসফ্যাকশন থাকে, অনেক কিছু থাকে। তারপর নিজেকে বোঝাচ্ছি যারা ইউএসএতে থাকে, যারা দূরে থাকে, তারা কি সবসময় পায়? সবসময় তো পায় না, তারা তো ওখানে একাই সমস্ত কিছু ম্যানেজ করে। আমিও নিশ্চয়ই পেরে যাব, আমার মেয়েটাও বড় হয়ে গেছে। এটাই, কি বলবো বলুন। তো আমি বলেছিলাম যে মোটিভেটিভ ভিডিও সব কিছু বানাবো, সরি মোটিভেটিভ বলছি, ইনফরমেটিভ ভিডিও বানাবো। তো আমার এই প্রেগনেন্সি জার্নির ইনফরমেশন, কিছু কি প্রবলেম হয়েছিল আমার, সবই এইসব নিয়ে আগামী দিনে আরও ভিডিও আসবে, সেগুলো আপনারা দেখবেন। হয়তো এগুলো দেখেও হয়তো অনেকে অনেক কিছু উপকৃত হতে পারেন, কারণ আমার যতটা এক্সপিরিয়েন্স যা হয়েছে সবই আমি আপনাদের সঙ্গে ধীরে ধীরে আস্তে আস্তে শেয়ার করব। তো এটাই গুড নিউজ একটা ছিল যে আমি সেকেন্ড টাইম মা হতে চলেছি। আপনারা সবাই যারা আমার থেকে বড় আছেন আমাকে আশীর্বাদ করবেন যেন আমার এই জার্নিটা খুব ভালোভাবে হয়ে যায়। এতটা পেরিয়ে এসেছি যেন আর এই কটা দিন, এই 9 মান্থটা পার করে দিয়ে আমি যেন একটা সুস্থ সবল বেবি জন্ম দিতে পারি। আমি জানি না পেখমকে ভাই দিতে পারবো না বোন দিতে পারবো, সেটা আমি ওকে বলেছি যে বোন হলেও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে বাবু। এতগুলো বোন আছে আমার, একটাও ভাই নেই, এরকম বললে হবে না। সেই বলে কয়েই ওকে, ওর জন্য আমার এটা নেওয়া। তো ও বলেছে ঠিক আছে মা, কিন্তু মানে একটু একটু যেমন হয় একটা এক্সপেকটেশন, যেটা যদি না হয় তাহলে কি হবে, মানে ভাবুন আমার চাপ কতটা। লোকের শ্বশুরবাড়ি বা অন্য কোনো থেকে বা কিছু থেকে একটা চাপ থাকে যে আমার ঘরে নাতি হলো না, নাতনি হলো না, এইসব হলো না। আচ্ছা আগেকার দিনে শুনতাম, এখনকার দিনে তো এসব কিছু হয় না। এখন আমার মেয়ে আমাকে চাপ দিচ্ছে যে আমার একটা ভাই। আমি আর নীল তো খুব হাসি। নীল বলে, নীলের খুব মানে মেয়ে বেবি ভালো লাগে, বলে কি রে ছেলে এসে মারপিট করবে, এ করবে, কোনো দরকার নেই, মেয়েই ভালো রে, কি সুন্দর দু বোনে থাকবি, দেখ মায়েরা কি সুন্দর দু বোনে দেখ সব কাজ করছে, মানে আমরা দু বোন তো, আমি আর মাম্পি। তো নীল বলে ওকে বোঝায়, ও বলে কি বাবা তুমি একদম বলবে না, তুমি তো মেয়ে চেয়েছিলে, আমাকে তো পেয়ে গেছো, হ্যাঁ এবার আমি ভাই চাইছি, আমি ভাই পাবো। এই করে ওর বাবার সাথে লড়াই করবে জানেন। জাস্ট ফান, মানে কি বলবো বলুন, এইসব চলে আমার ঘরে এখন। আমি ভাবছি যে বাবা তোরা লড়ে নে, যে জিতবি জিতবি, আমি ভালোভাবে একটা সুস্থ সবল বেবি জন্ম দিতে পারলেই ব্যাস বাঁচি। আজকালকার দিনে ছেলে মেয়ে কিচ্ছু মানে ম্যাটার করে না, আমার মতো তো তাই বলে। তো সেই জন্যই হ্যাঁ, একেই তো আমি চাইনি যে আর একটা বেবি আমাকে মানুষ করতে হবে, একটাকে এত 10 বছর ধরে মানুষ করলাম, তারপর আবার একটা মানুষ করতে হবে আমাকে, আমার ওপর ভীষণ চাপ। আমার এখন ভাবার সময় নেই যে আমি ভাই দেবো না বোন দেবো না কী দেবো। তো ঠিক আছে, তো এটাই ছিল আজকের এই নিউজ, কিন্তু আমি একটু স্যাডভাবেই দিচ্ছি, হয়তো অত ভালোভাবে আমি দিতে পারলাম না, কারণ সিচুয়েশানটাই আমার সেরকম যে মানে আমি খুব আনন্দ করে উৎফুল্ল হয়ে দেবো সেরকম সিচুয়েশানই নেই আমার। তো সেই জন্যই আপনাদের মানে আশীর্বাদ ভালোবাসা এগুলো সব সাথে থাকলে আমার মনে হয় আমি এই কটা দিনের আর যে লাস্ট জার্নিটুকু আমি বোধহয় পার করে যাব, তাই না? যদি পারেন আমাকে মনে মনে আশীর্বাদ করবেন। আর যারা আমার মতো আছো, আমার বন্ধু আছো, তারা সবাই আমাকে ভালোবাসা দিও, আমার জন্য গুড উইশ রেখো, আমি এটাই কামনা করব, আর কিছু না। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এইখানেই এন্ড করে দিচ্ছি। এরপর নেক্সট ভিডিওগুলো আমার মনে হয় আরও ভালো লাগবে তোমাদের। এবার প্রেগনেন্সি ব্লগ, তারপর আরও ছোট বেবি আসবে, তাকে নিয়ে যা যা হবে আমি এবার সব আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তো চলুন আজকের জন্য টাটা।